ওয়েলকাম সকলকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা প্রথম ক্লাসের পরে চলে এসেছি আমাদের দ্বিতীয় ক্লাস সিম্পল ইন্টারেস্ট নিয়ে। এখানে আমরা কিছু নতুন টপিকের ব্যাপারে আলোচনা করব। যার মধ্যে অন্যতম রয়েছে যে কিছু অঙ্কে আমাদের সময় মানে টাইমটা আমাদের বার করতে হয়। ঠিক আছে? সেইরকম অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। সেকেন্ড আমরা আলোচনা করব some examples very common to exams like finding the annual payment. অ্যানুয়াল পেমেন্টটা কিন্তু বার করার ক্ষেত্রে অনেক রকম অঙ্ক থাকে। ঠিক আছে? যেগুলো পরীক্ষা হলে খুব কমনলি আসে। ঠিক আছে? তো এই অঙ্কগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন একে, একে আমরা এগিয়ে যাই নেক্সট অঙ্কের দিকে। দেখুন ১ম টাইপের অঙ্ক হচ্ছে টু ফাইন্ড টাইম। বোঝা যাচ্ছে যে এই অঙ্কগুলোতে আমাদের কাছে সময় কতটা লাগবে একটা ঋণ পরিশোধ হতে সেটাই আমাদের কাছ থেকে চাইবে। অঙ্কগুলো কিরকম হয় আমরা একটু পড়ে নিই। কি বলছে? ইন হোয়াট টাইম, ঠিক আছে? ১ম এই বোঝা গেল যে আমাদের কাছ থেকে সময় চাইছে। ইন হোয়াট টাইম উইল রুপিস 8,500 অ্যামাউন্ট টু বি রুপিস 15767.50 at 4.5% পার annum। ঠিক আছে? বাংলায় বুঝে নিই ব্যাপারটা। বলছে যে একটা অ্যামাউন্ট যেটা হচ্ছে ৳৮,৫০০, সেই ৳৮,৫০০ কত দিনে ওর আ প ১,০০০ সরি ১৫,৭৬৭.৫০ টাকায় পরিণত হবে। সুদের হার কত? ৪.৫%। ঠিক আছে? তাহলে কত সময় লাগবে? ঠিক আছে? তাহলে চলুন ১ম এ আমরা আমাদের যেটা সিম্পল ইন্টারেস্ট এর বেসিক ফর্মুলা আছে সেটা আমরা কি জানি? SI equals to PTR divided by 100। ওকে? এবার এখান থেকে আমরা ১ম এ কি জানতে পারছি? আমাদের P কত আছে অঙ্ক থেকে যদি দেখি, আমাদের P হচ্ছে ৮,৫০০। ঠিক আছে? ওকে? আমরা অ্যামাউন্ট পেয়েছি। অ্যামাউন্ট কত পেয়েছি? ১৫,৭৬৭.৫০। ঠিক আছে? ৭৬৭.৫০ হয়ে গেল। আর আমরা পেয়েছি রেট পার্সেন্ট মানে R ইকুয়ালস টু কত পেয়েছি? এখানে যদি আমি সিম্পলিফাইড করি ৪ দুগুণে ৮ প্লাস ১ ৯ তাহলে 9/2%। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? P পেলাম। T তো আমাদের বার করতে হবে আর R ও পেয়ে গেলাম। তাহলে আমাদের বাকি আছে SI টা বার করতে। SI আমরা কি করে বার করব? আমরা জানি অ্যামাউন্ট থেকে যদি প্রিন্সিপালটা বাদ দিই তাহলে আমরা ইন্টারেস্টটা পাবো। তাহলে এখানে আমার অ্যামাউন্ট কত আছে? 15767.50 মাইনাস প্রিন্সিপাল আমার কত আছে? 8500। ঠিক আছে? এটার রেজাল্ট কি হয়? 7267.50। তাহলে এটাই কি আমার SI। ওকে? ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে এবার চলুন ফর্মুলার মধ্যে এই ভ্যালু গুলো বসাই। হুম? তাহলে SI জায়গায় বসবে হচ্ছে 7267.50 ইকুয়ালস টু হবে প্রিন্সিপালের জায়গায় বসবে হচ্ছে 8500 মাল্টিপল T তো আমাদের বার করতে হবে, T এর জায়গায় T লিখলাম এবং R এর জায়গায় আমি কি লিখবো? 9/2 ডিভাইডেড বাই 100। ঠিক আছে? তাহলে এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা বেরিয়ে আসবে। কি এখানে অ্যান্সার আসবে? T ইকুয়ালস টু আমাদের আসবে ১৯। ঠিক আছে? তাহলে আশা করি বুঝাতে পারলাম যে আমরা সময় কিভাবে বার করব, সেখান থেকে আমাদের সময়টা জানার জন্য লাগবে সিম্পল ইন্টারেস্ট কত আছে সেটা লাগবে, আমাদের প্রিন্সিপাল কত আছে জানতে হবে, রেট অফ ইন্টারেস্ট কত সেটা আমাদের অঙ্ক থেকে প্রশ্নটা থেকে আমাদেরকে বার করে নিতে হবে। ঠিক আছে? এখানে কিছু মিসলেনিয়াস অঙ্ক স্যাম্পল আমি দিচ্ছি যে এই অঙ্কগুলো অনেক সময় পরীক্ষা হলে খুব বেশি দেখা যায়। ঠিক আছে? চলুন কি আছে অঙ্কটা বুঝে নিই। বলছে কি the simple interest on a sum of money is 1/9 of the principal। ঠিক আছে? and the number of years is equal to the rate percentage per annum। find the rate percentage। বাংলায় বুঝি কি বলেছে যে কোনো একটা মূলধনের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে সেই মূলধনের 1/9। ঠিক আছে? মানে যা আমার মূলধন তার ৯ ভাগের ১ ভাগ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে? এবং বলছে যে রেট পার্সেন্টেজ যা
সময়টাও মানে নাম্বার অফ ইয়ার্স মানে তত বছরের জন্যই সেই টাকাটাকে ধার দেওয়া হয়েছে বা ইনভেস্ট করা হয়েছে। ঠিক আছে? তাহলে এই অঙ্ক থেকে আমরা কি জানতে চেয়েছে আমাদের কাছে? রেট পার্সেন্টেজ জানতে চেয়েছে। ঠিক আছে? তো আমরা প্রথমেই সেই বেসিক ফর্মুলাটাতে চলে আসি। এই বেসিক ফর্মুলাটাতে যদি আমরা প্রথমে দেখে নিই যে আমাদের এই PTR/100 এর মধ্যে আমরা কি, কি পাচ্ছি? এই ফর্মুলাটার মধ্যে যা, যা আমাদের দরকার এই অঙ্কটা থেকে কি, কি পাচ্ছি? প্রথম কথা আমরা সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি। কি করে সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি? সিম্পল ইন্টারেস্ট হচ্ছে প্রিন্সিপালের 1/9। ঠিক আছে? তাহলে আমরা এখানে SI টাকে কি লিখতে পারি? আমরা এখানে SI টাকে লিখতে পারি P/9 হলো। এবার কি পাচ্ছি? প্রিন্সিপাল তো P আছেই। আমাদের বার করতে হবে T। T এখানে কি বলেছে? যে যেটাই রেট পার্সেন্টেজ সেটাই হচ্ছে আমার সময়। তাহলে এখানে আমি কি বলতে পারি যে T equals to R। ওকে? তাহলে আমরা এই যে ভ্যালু গুলো আমরা পেলাম সেই ভ্যালু গুলোকে যদি আমরা এই ফর্মুলাতে পুট করি দেখি কি আসে? SI এর জায়গায় বসাবো হচ্ছে P/9 equals to কি হবে? P এর জায়গায় তো P বসবে। ওকে? T এর জায়গায় আমি বসিয়ে দিলাম R কেন কি যা সময় তাই রেট অফ পার্সেন্টেজ এবং R এর জায়গায় তো R ই বসবে। এটা ডিভাইডেড বাই 100। ঠিক আছে? তাহলে এই P কাটাকাটি চলে গেল। তাহলে দেখবেন আসবে হচ্ছে R স্কয়ার ইকুয়ালস টু 100/9। তাহলে R কত বেরোচ্ছে? R বেরোচ্ছে 10/3 মানে 3 and 1/3%। ঠিক আছে? তাহলে আমার উত্তর তাহলে কি দাঁড়াবে? যে এখানে যেটা রেট পার্সেন্টেজ চেয়েছে সেটার উত্তর হচ্ছে এইটা। ঠিক আছে? আশা করি বোঝা গেল এটা একদম কনসেপ্টের উপরে অঙ্ক। এখানে কোনো ভ্যালু দেওয়া নেই। এখানে জাস্ট একটার সাথে আরেকটা রিলেশন দেওয়া আছে এবং সেইভাবে সমীকরণটা তৈরি করে আমাদের অঙ্কটাকে করতে হবে। এখানে দেখুন আমরা চলে এসেছি এক্সাম্পলস অন অ্যানুয়াল পেমেন্টের উপরে। এবার অ্যানুয়াল পেমেন্টের কনসেপ্টটা আমাদের আগে বুঝতে হবে। এই অ্যানুয়াল পেমেন্টের কনসেপ্টটা বোঝার আগে আমরা যেটা জানি আমরা ইউজুয়ালি শুনি যে ইএমআই। ঠিক আছে? ইএমআই এর কনসেপ্টটা আমরা অনেকেই জানি। ঠিক আছে? ইএমআই মানে হচ্ছে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট, যেটা আমরা কোনো একটা লোন নিলে সেটা প্রতি মাসে যে সমপরিমাণ টাকা দিয়ে আমরা সেটাকে শোধ করি সেটাকে আমরা বলি ইএমআই। কিন্তু এখানে ইএমআই এর কনসেপ্ট নেই, এখানে আছে অ্যানুয়াল পেমেন্টের কনসেপ্ট। অ্যানুয়াল পেমেন্ট মানে হচ্ছে যেটা আমরা বছরে, বছরে দেব। ঠিক আছে? এবং ইকুয়ালি দেব। মানে কোনো লোন শোধ করার জন্য যদি আমরা ৳১০০ করে যদি আমার অ্যানুয়াল পেমেন্ট হয় তাহলে ১ম বছরে আমি ৳১০০ দেব, ২য় বছরে আমি ৳১০০ দেব, ৩য় বছরে আমি ৳১০০ দেব। ঠিক আছে? ৪র্থ বছরে ৳১০০ দেব। ৪ বছরের লোন হলে ১০০, ১০০, ১০০, ১০০। ঠিক আছে? ব্যাপারটা আমি বুঝাতে পারলাম। তাহলে এইবার চলুন আমরা চলে যাই অঙ্কটাতে কি বলেছে। কি বলেছে? What annual payment will discharge a debt of rupees 707 due in 5 years? The rate of interest being 5% per annum. তাহলে প্রথমে বাংলায় বুঝি কি বলেছে যে অ্যানুয়াল পেমেন্ট কত করে দিলে আমাদের ৫ বছরের একটা ডিউ আছে সেটা হচ্ছে ৳৭৭০ লোন ডিউ আছে সেটা শোধ হয়ে যাবে। যেখানে ইন্টারেস্ট হচ্ছে 5% পার অ্যানাম। মানে কি ৫ বছরে এটা মাথায় রাখতে হবে কি বলেছে যে ৫ বছরে আমাদের একটা লোন হয়েছে ৳৭৭০। তার মানে কি পেমেন্টটা করা হয়েছে একদম ৫ বছর শেষে। ঠিক আছে? প্রতি বছর কিন্তু ইকুয়ালি করে কোনো পেমেন্ট হয়নি। সেজন্য কি হয়েছে ৳৭৭০ ডিউ হয়েছে। কিন্তু এই লোনটাই যদি আমরা ইকুয়ালি পেমেন্ট করতাম তাহলে কত করে পেমেন্ট করলে আমাদের লোনটা শোধ হয়ে যেত। ঠিক আছে? তাহলে চলুন এটা সহজভাবে অঙ্কটাকে করি। আমরা ১০০ ধরে নিলাম যে ধরি যে আমাদের অ্যানুয়াল পেমেন্ট হতো ৳১০০ করে। ঠিক আছে? ৳১০০ করে এই কারণেই ধরলাম কেন কি ১০০ ধরলে এই যে ৫% পার অ্যানাম এই ৫% এর রেটটাকে দিয়ে আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারি। তাহলে যদি আমরা ৳১০০ অ্যানুয়াল পেমেন্ট ধরি তাহলে আমাকে কয়টা অ্যানুয়াল পেমেন্ট দিতে হবে? ৫ টা অ্যানুয়াল পেমেন্ট কেন কি ৫ বছরের জন্য ব্যাপারটা আছে, লোনটা আছে। এইবার বলা হচ্ছে কি যে কোনো অ্যানুয়াল পেমেন্ট দেওয়া হয়নি। একবারে ৫ বছরে গিয়ে এই ডিউটা গিয়ে দাঁড়িয়েছে। তার মানে কি ১ম যে ৳১০০ যেটা আমার অ্যানুয়াল পেমেন্ট ছিল সেটা আমরা দিইনি। সেটা আমরা দিয়েছি ১, ২, ৩, ৪ বছর পরে দিয়েছি। তাহলে তার জন্য আমাকে কত ইন্টারেস্ট দিতে হবে? প্রতি ৳১০০ আমাকে ১ বছরে দিতে হচ্ছে ৳৫। তাহলে ৪ বছরে কত দিতে হবে? তাহলে ৪ বছরে আমাকে দিতে হচ্ছে ৫ গুণন ৪ মানে ২০। ২০ সাথে আমার এখানে এই যে যেটা অ্যাকচুয়ালি আমাকে আরো যেটা দিতে হতো ৳১০০ সেই ৳১০০ টা যোগ হবে তাহলে আমাকে টোটাল কত দিতে হবে? ৳১২০। তাহলে এই ৳১০০ জন্য আমাকে দিতে হচ্ছে ৳১২০। আবার সেম ভাবে ধরুন পরের বছরের যে অ্যানুয়াল ইনস্টলমেন্ট যেটা ৳১০০ আছে সেটাও না দিয়ে আমরা আরো ১, ২, ৩ বছর পর দিলাম। তাহলে আমাদের কত লাগবে?
5 টাকা 5 টাকা করে 3 5 15 প্লাস 100 115 টাকা। ঠিক সেইভাবে এইটার জন্য আমাদের দিতে হবে 110 টাকা, এটার জন্য আমাদের দিতে হবে 105 টাকা এবং এটার জন্য আমাদের দিতে হবে কোনো কিছু দিতে হবে না, কেন কি এটা তো সেই বছরই আমরা পেমেন্ট করে দেবো, তাহলে এটার কোনো ইন্টারেস্ট আমাদের পড়ছে না। তাহলে যদি আমরা এটাকে যোগ করি তাহলে কত আসছে? 10 1 2 3 4 5 5, ঠিক আছে, 550 হচ্ছে। তাহলে আমরা যেটা বলতে পারি যে 550 টাকা যদি আমাদের ডেট হয়, তাহলে আমাদের অ্যানুয়াল পেমেন্ট হচ্ছে 100 টাকা, কিন্তু অঙ্ক অনুসারে আমাদের অ্যাকচুয়াল ডেট কত? 770 টাকা। তাহলে আমরা আগে যেরকম ঐকিক নিয়ম ছোটবেলায় করতাম যে 550 টাকার যদি ডেট হয় তাহলে অ্যানুয়াল পেমেন্ট হচ্ছে 100 টাকা, তাহলে 1 টাকা হলে কত হতো? 100 ডিভাইডেড বাই 550। আর যদি 770 টাকা, যেটা আমাদের অঙ্ক দেওয়া আছে যে 770 টাকা হলে তাহলে আমাদের কত হবে? 550 গুণন 770, ঠিক আছে? তাহলে কত দাঁড়াচ্ছে? 140 টাকা অ্যানুয়াল পেমেন্ট। তাহলে এইটাই হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর, যে কত অ্যানুয়াল পেমেন্ট দিতে হবে? 140 টাকা অ্যানুয়াল পেমেন্ট দিতে হবে। বোঝা গেল অঙ্কটা? আশা করি কনসেপ্টটা আমি একটু বুঝাতে পারলাম। এরকমই আরেকটা অঙ্ক আছে। কি আছে দেখুন, what annual payment will discharge at date of rupees 848 in 4 years at 4% per annum? ঠিক আছে, এখানেও সেম ভাবে কি চাইছে যে একটা লোন যেটা 4 বছরে হয়েছে 848 টাকা এবং 4% সুদে, সেটা কত অ্যানুয়াল পেমেন্ট আমাদেরকে দিতে হতো। ঠিক আছে, তো আগের অঙ্কটাকে যেভাবে করেছিলাম সেই কনসেপ্টে কিন্তু এই অঙ্কটাকেও সলভ করা যায়। এই কনসেপ্টে আপনি যদি চিন্তা করেন তাহলে অঙ্কটাকে সলভ করতে পারবেন। কিন্তু অনেক সময় কি হয়, এখানে তো 5 বছর দিয়েছে, এই 5 বছরের জায়গায় যদি 10 বছর 15 বছর দিতে, তখন কিন্তু এই সিম্পল কনসেপ্টে আপনি অঙ্কটা করতে পারবেন না। তখন একটা ফর্মুলা, একটা জেনারেল ফর্মুলাটা ইউজ করতে হবে। সেই ফর্মুলাটা কি? সেটা হচ্ছে 100 a ডিভাইডেড বাই 100 t প্লাস r t t minus 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এটা একটা জেনারেল ফর্মুলা। সেখানে a হচ্ছে, এখানে a হচ্ছে অ্যামাউন্ট, মানে টোটাল যে ডেট, এই টোটাল ডেটটাকে হচ্ছে আপনি a দিয়ে ডিনোট করা হয়। আমার হাতের লেখা খুবই বাজে, সেজন্য একটু কম্প্রোমাইজ করে নেবেন। এখানে t মানে হচ্ছে টাইম, ঠিক আছে? r মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, আর বাকি কিছুই নেই, এই তিনটে জিনিসই লাগবে। তাহলে এবার এই অঙ্কটা থেকে সরাসরি আমি ভ্যালুটাকে বসাই, দেখি কি আসে। তাহলে 100 মাল্টিপল a মানে হচ্ছে 848, তারপর ডিভাইডেড বাই কি হবে? 100 t, t মানে কত বছর? এখানে দেওয়া আছে 4 বছর, তাহলে 100 মাল্টিপল 4 প্লাস রেট অফ পার্সেন্টেজ কত আছে? 4, তাহলে দিলাম 4 মাল্টিপল আবার এগেইন 4, কারণ কি t হচ্ছে 4, আর আবার হচ্ছে 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে ব্যাপারটা বোঝা গেল। এটা যদি সমাধান করা হয় তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে চলে আসবে একভাবে। এখানে উত্তরটা বেরোবে হচ্ছে 200 সমাধান করলে, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে যখনই এখানে দেখুন 4 বছর আছে, এখানে যদি আমাদের 10 বছর হতো, 15 বছর হতো, 20 বছর হতো, তখন কিন্তু আমরা আগের এই কনসেপ্টটা অঙ্কটাতে করতে পারতাম না। ঠিক আছে? এটা যেহেতু 5 বছর দিয়েছে, আমরা এইভাবে কনসেপ্টটাকে বুঝে নিয়ে অঙ্কটাকে সোজাভাবে করে নিলাম। কিন্তু যখন এখানে ইয়ার সময়টা যদি অনেক বড় দেয় তখন কিন্তু করতে পারবো না, তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটা কিন্তু ব্যবহার করতেই হবে। ঠিক আছে? আজকের জন্য আপাতত এইটুকুই রইলো। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। আমরা আসবো পরবর্তীকালে আরো নানা রকমের অঙ্ক নিয়ে এই চ্যাপ্টারেরই। আপনারা যদি আমার এই ভিডিওগুলোকে থরোলি ফলো করেন তাহলে এই চ্যাপ্টারে আপনারা সোজা থেকে কঠিনতম অঙ্কগুলো অনায়াসে করতে পারবেন। জাস্ট একের পর এক ভিডিওগুলো আপনারা ফলো করতে থাকুন। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।